নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। মীন রাশি ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনাদের শিক্ষা, ভাগ্য, প্রেম, স্বাস্থ্য, কর্ম, কেরিয়ার, অর্থ কেমন যেতে চলেছে মীন রাশি, আপনারা লিখে রাখুন। ভিডিওটি একদম মোটো স্কিপ করে দেখবেন না, গুরুত্বপূর্ণ এই আলোচনা আপনি যদি মীন রাশির মানুষ হন। দেখুন, মীন রাশির শনির সাড়ে সাথী আপনাদের পাস করছে এবং রাশিতে শনি আপনার অবস্থান করছে। অর্থাৎ দেখুন, রাশিতে যখন শনি অবস্থান করছে এবং রাশির পঞ্চমভাবে আহ, বৃহস্পতির প্লেসমেন্ট, বিশেষ করে চতুর্থভাবে বৃহস্পতি প্লেসমেন্ট, এবং পাশাপাশি আপনার রাশির একাদশভাবে মঙ্গলের অবস্থান এবং বুধ আপনার দ্বাদশ গৃহে অবস্থান করছে। বিশেষ করে আমি এ মাসে আপনাদেরকে বলবো, জয়েন্ট পেন অর্থাৎ কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এই ব্যথাজনিত সমস্যা আপনাদেরকে ভোগাবে। পাশাপাশি স্কিনের সমস্যা, এ মাসে আপনাদেরকে স্কিনের সমস্যা কিন্তু কিছুটা ভোগাতে পারে। এবং পাশাপাশি আপনাদের এ মাসটাতে ফেব্রুয়ারি মাসে বেশ কিছু ক্ষেত্রে কাজের সূত্রে বাইরে কিন্তু আপনাদেরকে বার করবে এবং পড়ে গিয়ে কোনো জায়গাতে চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কোথাও পড়ে গিয়ে আপনার কোমরে চোট লাগা বা পায়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু তৈরি কিন্তু করছে। অবশ্যই কেয়ারফুল থাকুন মীন রাশি, শনি সাড়ে সাথে চলছে। আসি আপনাদের ভাগ্য। দেখুন, আমি বলবো আপনাদের ভাগ্যের জায়গাটা যদি বলি 90% শুভ রয়েছে। ভাগ্যপতি আপনাদের তুঙ্গ গৃহে একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতি লাভভাবে অবস্থান যখন করে কিনা, আপনাদের এই লাভ 3 গুণ বৃদ্ধি কিন্তু করবে। এই মাসে আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি সেটা গোল্ডে করতে পারেন, আপনি কোনো প্রপার্টিতে করতে পারেন, বা আপনি যারা ট্রেডিং করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এই সময়টা আমি বলবো আপনাদের ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ভালো। এবং দীর্ঘদিন আটকে থাকা এমন কোনো কাজ, দীর্ঘদিন আটকে থাকা কোনো অর্থ এই মাসে আপনি পেতে পারেন। দীর্ঘদিন ধরে আপনার আটকে আছে এমন কোনো অর্থ আপনি পেতে পারেন, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো বড় ধরনের চেঞ্জ নিয়ে আসতে পারে। ভাগ্যবতী তুঙ্গ গৃহে পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি পাওয়া, বা পিতার কেরিয়ারের ক্ষেত্রে লাভ, গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা পাওয়া, বা আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু খুব ভালো। আমি বলবো ভাগ্য আপনাদের 90% শুভ কিন্তু রয়েছে। কর্ম কেমন? দেখুন, কর্মপতি বৃহস্পতি চতুর্থ হাউসে অবস্থান করছে, সরাসরি আপনার কর্মভাবকে দেখছে, নিজের জায়গাকে দেখছে। আমি বলবো কর্মক্ষেত্রে যদি বলা যায় আপনাদের 100 বেটার কিন্তু দিবে। অর্থাৎ সাড়ে সাথে চলছে, কিন্তু যারা জব চেঞ্জ করতে চাইছেন, বা আপনার নতুন কোনো চাকরির চেষ্টা করছেন, অর্থাৎ চাকরি হয়তো আপনার চলে গেছে, নতুন চাকরির চেষ্টা করছেন, 14ই ফেব্রুয়ারির পর থেকে এই চাকরি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনার তৈরি করবে। অর্থাৎ কোনো চাকরি পেতে পারেন, বা চাকরিতে কোনো চেঞ্জ বা পরিবর্তন চাইছেন, অথবা প্রমোশন চাইছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে, প্রেশার থাকবে, কিন্তু আপনার দক্ষতা যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে। অর্থাৎ লিডারশিপ, যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনার কিন্তু লিডারশিপ জায়গাটা কিন্তু এই মাসে কিন্তু রয়েছে। কারণ কর্মের জায়গাটা নিয়ে যারা একটু টেনশন নিয়েছিলেন যে আহ, আমার কর্মক্ষেত্রে কোনো ভালো অপরচুনিটি আসবে কিনা কৌশিকদা, আমি বলবো মীন রাশির ক্ষেত্রে কিন্তু একটা ভালো অপরচুনিটি কিন্তু আসছে, কোনো বড় কোনো বেস্ট অপরচুনিটি, কোনো শুভ সংবাদ কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের আসতে চলেছে। অর্থাৎ কর্মভাগ্য আপনাদের ভালো। স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা আপনাদের সমস্যা রয়েছে, প্রথমে আমি আপনাদেরকে বললাম কোন কোন দিক থেকে সমস্যা হতে পারে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চম পঁচিশ চন্দ্র, দেখবেন একটু হলো মাইন্ডকে আপনার, যেহেতু চন্দ্র আপনার হয় কোনো সময় পড়াতে মনোযোগ লাগবে, কোনো সময় মানসিকতা লাগবে না। যদিও রবি এখানে দৃষ্টি দিচ্ছে, মঙ্গলে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো যদি আপনাদের 23শে ফেব্রুয়ারির মধ্যে কোনো এক্সাম থাকে,
বা আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোচিং জয়েন করতে চাইছেন বা শিক্ষাক্ষেত্রে কোনো চেঞ্জ চাইছেন, এই সময়টা ভালো। বা কোনো কম্পিটিটিভ যদি আপনাদের পরীক্ষা থাকে, আমি বলবো 23শে ফেব্রুয়ারির মধ্যে যদি থাকে, সেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। আসি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন, বৈবাহিক জীবনের জায়গাটা যদি বলি, আপনাদের সপ্তমপতি দ্বাদশ গৃহে অবস্থান করছে। আমি বলবো বৈবাহিক জীবনে 60% বেটার, 40% কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি। কারণ সপ্তম লর্ড যখন দ্বাদশ গৃহে রাহুর সঙ্গে অবস্থান করে, হয়তো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মতভেদ, মত পার্থক্য হতে পারে, বা আপনার লাইফ পার্টনার কাজের জন্য অর্থাৎ বাড়িতে সময়টা কম দিতে পারে, অর্থাৎ বাইরে কাজের প্রচুর চাপ থাকতে পারে, কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার থাকবে আপনার লাইফ পার্টনারের, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। রাশিতে শনির অবস্থান, কোনো কোনো ক্ষেত্রে ধীরগতি কাজ করা, আজকের কাজ কালকে করব, এই মানসিকতাগুলো কিন্তু আসবে। এই মানসিকতাগুলো থেকে কিন্তু বেরোতে হবে। এবং সপ্তমভাবে শনি দৃষ্টি দিচ্ছে, কিছুটা ম্যারিটাল লাইফে ডিস্টারবেন্স তো করবেই। পাশাপাশি বিজনেস আমি যদি বলি 40 থেকে 50% বিজনেসে ভালো। কারণ বিজনেস, সপ্তম লর্ড দ্বাদশ রাহুর সঙ্গে যুক্ত, বিজনেসে আপনাদের ব্যয় বাড়বে, বিজনেসে আপনাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে। 40 থেকে 50% ভালো, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো বিজনেস ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকিপূর্ণ জায়গাতে রিস্কমূলক বিজনেস আপনারা হাত দিবেন না। কারণ সপ্তম লর্ডের প্লেসমেন্টটা কিন্তু মোটেও শুভ না। আপনাদেরকে প্রচণ্ড পরিশ্রম এবং ধৈর্যের সঙ্গে থাকতে হবে। আসি আপনাদের প্রেম। দেখুন, প্রেমের জায়গাটা আমি বলবো খুবই ভালো রয়েছে। প্রেম নিয়ে খুব একটা বড় সমস্যা আমি দেখতে পাচ্ছি না। নতুন প্রেম আপনাদের আসবে, তবে একটু জেদ, একটু সেন্টিমেন্ট, রাগ, এই জায়গাগুলো কিন্তু তৈরি করবে। অর্থাৎ এই জায়গাটা থেকে যদি আপনারা বার হয়ে আসতে পারেন, আমি বলবো প্রেম নিয়ে যে বড় যে কোনো সমস্যা, বিশাল কোনো সমস্যা তেমন নেই। ওভারঅল আমি বলবো প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ ফল আপনারা কিন্তু পাবেন। মানসিক চাপ থাকবে, টেনশন থাকবে, তবে প্রেম মোটের উপর দিয়ে শুভ আপনাদের দিতে চলেছে। এবং এর সাথে সাথে কোনো প্রপার্টি থেকে লাভ, মায়ের স্বাস্থ্য মোটের উপর দিয়ে শুভ। দ্বিতীয় প্রতি একাদশভাবে আকস্মিক কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা আপনাদের এই মাসে দেখা যাচ্ছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে আমি বলবো অ্যাভারেজ আপনাদের ভালো রয়েছে, তবে ইনভেস্টমেন্ট বিজনেসের ক্ষেত্রে একটু রিস্ক হতে পারে, বা কোনো পরামর্শ করে কারোর সঙ্গে কাজ আপনারা করুন। বড় কোনো ঝুঁকিপূর্ণ পরামর্শ কাজ করতে গেলে, আপনারা ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে অবশ্যই পরামর্শ করুন একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে। কারণ একদিকে সাড়ে চলছে, কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন, পাশাপাশি আপনারা ওং নমঃ শিবায় পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন। নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।